পাড়া বলে কেন? ওই খাল আছে বলি ওই খালপাড়ার নাম আছে, কিন্তু ওই ও ভারত আর আপনার এই যে বাংলাদেশ একটা ছিল বলে তখন তো একটা সমাজ ছিল। তো তখন থেকে এক নামে এটা নবীনগর, এই ভারত আর বাংলাদেশের নামে একসাথে নবীনগরের নাম চলে, কিন্তু খাতা কলমে খালপাড়া কোনো নাম চলে না। আচ্ছা আচ্ছা। এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে কি আদান প্রদান হয় আর কি ফাংশন হয় একটু যদি বলেন। এখানে কোনো আর আদান প্রদান হয় না। এই জায়গাটা ওরা যখন উঠি চলে যায়, ভারতের লোকজন উঠে যখন যায়, এখন এখন শুধু বাংলাদেশের লোকের এই যে আমাদের এই সেলিব্রিটিরা খেলা খেলে, ক্রিকেট খেলা খেলে, এবং এই যে হাঁস ছাগল গরু সব চড়ে, আর আমাদের কিছু মাঠের আবাদ এমনি মানে আমরা নিজে আশা করি ওই যে ওগুলো আমাদের বাংলাদেশ আবার। এখন আমাদের বাংলাদেশের জন্যই বরং একটু উপকার হয় যে চাষের গাড়ি যায়, তারপর আপনার যে খ্যাত কিনতে আপনার যে গাড়ি যায়, এইসব কাজে ব্যবহার হয় এখন। এই মসজিদটা কি বাংলাদেশের মধ্যে পড়ছে না ইন্ডিয়ার না, মধ্যে এটা পড়ছে? ইন্ডিয়ানের ভিতরে। তাহলে এটার মধ্যে কে নামাজ পড়ে বা এখানে নামাজ পড়ে আমাদের এই গ্রামের একটা মুরব্বী পড়তো, উনি মারা গেছে, আমাদের বড় আব্বা সম্পর্কে হয়। আর এখন এক চাচা পড়ে, একজন। একজন মুসল্লি, এক মসজিদে একজন মুসল্লি। ওই একজন আপনার ওয়াক্তের নামাজটা পড়ে, আর আপনার এই জুম্মাটা আমাদের ওই আমাদের বাংলাদেশের মসজিদ তখন। তাহলে এখানে শুধু একজন মুসল্লি মানে হ্যাঁ, শুধু মসজিদটা পড়ে আছে, ওই জন্য আপনার হচ্ছে যে আপনার এই নামাজ কালামটা পড়ে। নামটা ওটা তো নবীনগর, ওটা তো ভারতের নামে নবীনগর আর বাংলাদেশের নামে নবীনগর, একটা নামই নবীনগরই চলে এটা। ও আচ্ছা, মানে দুই মাঝখান দিয়ে কাটাবো তারে বেড়া হয়ে গেছে। হ্যাঁ, থাকাটা বেড়াতে মনে করেন হয়েছে, কিন্তু তার আগে তো মনে করেন একটাই ছিল, হ্যাঁ, কিন্তু একটা এটা গ্রাম ছিল। নবীনগর গ্রামের কতটুকু ইন্ডিয়াতে পড়েছে আর কতটুকু বাংলাদেশে পড়েছে? না, আপনার নবীনগর এটা আপনার হচ্ছে নবীনগর হচ্ছে যে আপনার ইন্ডিয়াটা ওদের ভিতরেই, বাংলাদেশের ভিতরে, এদের ভিতরে কোনো নবীনগর যে ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশ যে এর ভিতরে এমন কোনো নাই। মানে ভাগ নাই না, না। বাংলাদেশ কত পার্সেন্ট মানুষ বাংলাদেশে বাস করে, কত পার্সেন্ট ওই পারে কাটাতারের ওই পারে, সেটা আমি জানতে চাচ্ছি। মানে এখানে যে মহল্লাটা ছিল হ্যাঁ, আসলে একসাথে যখন বসবাস করতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন না, মহল্লাটা ছিল, কিন্তু ওটা বাংলাদেশের মহল্লা, ওটা হ্যাঁ, ওটা কোনো ইন্ডিয়ান মহল্লা না। কিন্তু যখন তাদের সীমানা থেকে কাঁটাতারের বেড়া যখন দিল, তখন অনেক মানুষকে এইদিকে সরায় নিয়েছে। না, সেটা কত হ্যাঁ, ভাগ মানুষ গেছে? এটা কত ভাগ বলতে এই যেটা আপনার এদিকে যে পাড়াটা ছিল সেটা আপনার ইন্ডিয়ান লোকজনই ছিল। হ্যাঁ, তো এখানে আমাদের জানার মতো এখানে ঘর আপনার এই যেগুলো আছে 100 ঘর মতো আনুমানিক, 100 ঘর ছিল, 100 ঘর ইন্ডিয়ান লোক ওরা উঠাই গেছে। তারা বাংলাদেশের লোক কোনো যায়নি, বাংলাদেশের লোক না, বাংলাদেশের লোক তো যায়নি। মানে এই কারণে বলতেছি যে এই তো নবীনগর তো একটা গ্রাম, জি, এই গ্রামের এখন কতজন লোক বাংলাদেশে আছে আর কতজন কাটাতারের হেবারে আছে? না, নবীনগরের একটা গ্রাম ঠিক আছে, কিন্তু ওটা ইন্ডিয়ানের লোকজন, সেটা ইন্ডিয়ান লোকজন ইন্ডিয়ার দিকে চলে গেছে। বাংলাদেশে কেউ যায় না? বাংলাদেশের লোকজন বাংলাদেশে কেউ যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথাটা আপনি বুঝতে পারছেন? জি জি। মানে এই তবে আমি বেশ কয়েক বছর আগে এক সময় আসছিলাম। জি, সেই সময় এক মুরব্বী মানুষ আমাকে বলছিল, হ্যাঁ, একটা পরিচয় দিয়ে, যে এই বাড়ির 5 ভাইয়ের ভিতরে 2 ভাই ওই পারে চলে গেছে। কাঁটাতারের বেড়া যখন ও ভারতের অংশের ভিতরে ছিল, বসবাস করতো, যার কারণে ওরা ওই পাশে সরাই নিয়েছে, আর 3 ভাই এই পাশে পড়েছে। ও এরকম কিছু ঘটনা আছে। এরকম কিছু ঘটনা বলতে গেলে হচ্ছে যে হিসাব বলা বাবা আপনাকে নজরুল দাদা ওরা বলতে পারে, এই মসজিদের নামাজ পড়তে মনে হয়। হ্যাঁ, তো ওটা ওরাই একই তো ওটাই ছিল। ওখান থেকে 2টা ভাই, ওরা অনেক আগে ওই নানার মানে ওদিকে নানার বাড়ি, ওই নানার বাড়িতে ওই নানাদের সাথে ওই 2টা ভাই চলে গেছে নানার সাথে। এখন কি এই মসজিদে একজন মুসল্লি তাকে পাওয়া যাবে? এখন উনি এখন বাড়ি বাগাতে আছে কিনা বাসায় এখন বলতে পারছি না। কাবের আলীর নাম।